প্রত্যেক দিন বাড়িতে চলে যায়। সকালবেলায় আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে জাদুর ক্লাসে আসে, সন্ধ্যা হওয়ার আগে আবার আব্দুল্লাহ নিজ বাড়িতে চলে যায়। দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন তামের জাদুর ক্লাস থেকে যাওয়ার সময় রাস্তার অপোজিটে একটা ঘর দেখতে পেলেন। এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বহুবার এসেছে, কিন্তু এইভাবে কখনো উনি তাকান নাই, এই জায়গায় তিনি ঘর দেখতে পান নাই। আজকে ঘর দেখতে পেয়ে আব্দুল্লাহ ঘরটার ভিতরে প্রবেশ করলো। গিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই জায়গায় কি করো? আব্দুল্লাহকে দেখে বৃদ্ধ মানুষটা ভয় পেয়ে গেল। তিনি বললেন, তুমি কে? এবার আব্দুল্লাহ বললেন, আমাকে বাদশা জাদু শেখার জন্য নিয়োগ দিয়েছে। আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাই, কিন্তু এই জায়গায় ঘর আছে কিনা তা খেয়াল করিনি। আজকে ঘরটা দেখে আমি কৌতূহল বশত এখানে প্রবেশ করলাম। এবার বৃদ্ধ বুজুর্গ মূর্তি বলল, শোনো, আমি আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলছে, আপনি কি বাদশার ইবাদত করেন নাকি? সঙ্গে সঙ্গে মুরব্বি তো চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা না, বরং তোমাকে আমাকে ওই বাদশাকে যিনি তৈরি করেছেন আমি সেই আল্লাহ পাকের ইবাদত করি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওই বাদশা আল্লাহর নামটি পাঠ্য বই থেকে মুছে ফেলে দিয়েছিল। আমাদের দেশেও আল্লাহর নাম কিন্তু আস্তে আস্তে বই পুস্তক থেকে সরানোর উপায় তারা চলছিল। জাতির পিতাকে, কিন্তু জাতির পিতা কেটে দিয়ে উনি উনার নিজের পিতার কথা বাচ্চাদের পড়াইতে কথা বলেন, ঠিক নেবে ঠিক। কাপ দেওয়ার পরে তুমি চা দেবে, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বললেন, আমি আমার রবের ইবাদত করি। ছোট্ট বালক আব্দুল্লাহ তো রবের পরিচয় জানে না। ও বলল, আপনি কি বাদশাহ ইবাদত করেন নাকি? বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল, না না না, বরং তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন, ওই বাদশাকে যিনি তৈরি করেছেন আমি তার ইবাদত করি। ঝংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরাও ইবাদত করব কার? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি। এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র গোলামি করবে, দাসত্ব করবে। জোরে বলেন কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মানব সকল, গোলামি করো, দাসত্ব করো তোমার সাইরাদের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, আপনাকে আমাকে তৈরি করলেন কে? বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বললেন, আমি বাদশার ইবাদত করি না, আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। ছোট্ট আব্দুল্লাহর বৃদ্ধ বুজুর্গের কথা ভালো লেগে গেল। বৃদ্ধ বুজুর্গের কাছে আব্দুল্লাহ গোপন ইসলাম কবুল করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা
ইলাহা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ প্রত্যেকদিন জাদু শিখতে আসে। জাদুর ক্লাসে আসার আগে ওই যে বৃদ্ধ বুজুর্গের কাছ থেকে বসে একটু সবক নেয়। জাদুর ক্লাস থেকে ফিরে যাওয়ার সময় আবারও বৃদ্ধ বুজুর্গের কাছে সবক নিয়ে বাড়ি যায়। এমনি করে দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ জাদুর ক্লাসে আসার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ রাস্তার উপরে তাকিয়ে দেখে এপাশের লোকজন ওপাশে আসতে পারে না, ওপাশের লোকজন এপাশে যেতে পারে না। উনি জিজ্ঞেস করলেন, কেন রাস্তার উপরে জ্যাম? কেন লোকগুলি এপাশ থেকে ওপাশে আসে না? কেন লোকগুলি এপাশ থেকে ওপাশে যেতে পারে না? সবাই বলল, আব্দুল্লাহ, গ্রামের মাঝখানে একটা জানোয়ার ঢুকে পড়েছে। জানোয়ারের ভয় কেউ এদিক থেকে ওদিকে যেতে পারে না। এবার আব্দুল্লাহ চিন্তা করলেন, আমার কাছে তো দুই রকম বিদ্যা আছে। কয় রকম? জাদু বিদ্যা আছে, আবার বৃদ্ধ বুজুর্গের সবক আছে। আজকে আমি চেক করব কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহু আকবার। ও বাংলাদেশের জনগণ, অনেক আগে যদি হক বাতিল আমরা নির্ণয় করতাম, তাহলে আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামায়ে কেরামের প্রাণ ঝরত না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা মসজিদের ভিতরে তাসবিহ নিয়ে ব্যস্ত। আমার তো কোনো সমস্যা নেই, যে যা পারে করুক গা, যার যা হারছে হইক গা, আমি ভালো থাকি গা। ভাইরা আমার, আব্দুল্লাহ বৃদ্ধ বুজুর্গের কাছ থেকে একটা সবক শিখেছিলেন। সবকটার নাম বিসমিল্লাহ। সবাই বলেন সবকটার নাম কি? এবার আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা পাথর নিয়ে, পাথরের ফু দিয়ে বিসমিল্লাহ তেলাওয়াত করা পাথরটা জানোয়ারের গায়ে মেরে দিল। সঙ্গে সঙ্গে জানোয়ারটা মারা গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সবাই বসে, কি দিয়ে মারলো? কি মারলো? কি দিয়ে মারলো? অনেকে বলছে, সেননি, ওই যে আমাদের গ্রামে তামের ছেলে আব্দুল্লাহ পাথর মেরেছে। আব্দুল্লাহ দাম বেড়ে গেল, আব্দুল্লাহর মান বেড়ে গেল। এখন কারোর একটু সমস্যা হয়, সে আব্দুল্লাহর কাছে সে বলে, আব্দুল্লাহ আমার একটু এই সমস্যাটা ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, ভালো করার মালিক আমি নই। জোরে বলেন, ভালো করার মালিক কে? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনার মনে চলে যাচ্ছেন, যাওয়া শুরু করেছেন নাকি? আব্দুল্লাহ বলছেন, ভালো করার মালিক আমি নই। সবাই বলেন তো, ভালো করার মালিক কে? وَإِيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِ اللَّهِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায়, এই কল্যাণ থেকে তাকে কেউ ফেরাতে পারবে না। আমার আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায়, এই অকল্যাণ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায়, ভাত রান্না করবে, সেনাবাহিনী ভাত খাওয়ার সুযোগ দেবে না। সব ক্ষমতার মালিক কে? আমাদের দেশের টিভিতে, রেডিওয় জনসভায় বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ, এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ শীত হয়ে পড়ে বলবে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে, মা সে কত শুনো না। ক্ষমতার মালিক শীত হয়ে পড়েছে। সব ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল তুলে বলেন কে? ভাইরা আমার, আব্দুল্লাহ বলেন, ভালো করার মালিক আমি নই, ভালো করার মালিক আমার আল্লাহ। তবে আমি তোমার জন্য দোয়া করব,
যদি তুমি গোপনে গোপনে শিরকিয়াতি ইবাদত ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার সমস্যাটা ভালো করে দেবে। লোকজন গোপনে গোপনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশাও বোঝে না, বাদশার গোয়েন্দারাও বোঝে না। আল্লাহু আকবার বলেন। এই যে 24-এর গণ অভ্যুত্থান, যে গোয়েন্দা বিভাগগুলি বিএনপিকে সিলাই দিয়ে টাইট দিল, জামাতকে ল্যান্স দিয়ে টাইট দিল, ওরা টেরও পেল না কোন কায়দায় সানাপোনা শহরে চলে যাবে। ভাইরা, আব্দুল্লাহ গোপনে গোপনে ইসলাম কবুল করায়। ইতিমধ্যে বাদশার একজন মন্ত্রী আমার মতো অন্ধ হয়ে গিয়েছে। কে অন্ধ হয়েছে? আলোচনা কি আপনারা আছেন? বাদশার মন্ত্রী অন্ধ হয়ে গিয়েছে। এই মন্ত্রী বহু ডাক্তার দেখিয়েছে, বহু কবিরাজ দেখিয়েছে, কোনো কিছুতে কোনো কিছু হলো না। হঠাৎ কোনো একজন ব্যক্তি গিয়ে বলল, মন্ত্রী চোখ যদি ভালো করতে চাও ওই যে আব্দুল্লাহর কাছে চলে যাও, আব্দুল্লাহ যদি দোয়া করে তোমার চোখ ভালো হবে। মন্ত্রী এক বস্তা টাকা নিয়ে হাজির। কয় বস্তা? আমাদের দেশের মন্ত্রীগুলি কিন্তু ব্যাংক খালি করে চলে গিয়েছে। কথা কন ভাড়া। মন্ত্রী কয় বস্তা টাকা এনেছে? এক বস্তা টাকা বলছে, আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে দাও, বস্তার দিকে তাকাও। আব্দুল্লাহ বলছে, বস্তার ভিতরে কি? মন্ত্রী বলল, বস্তার ভিতরে আছে এক বস্তা টাকা। কয় টাকা? কারণ টাকার তো অভাব নেই। বয়স্ক ভাতা উড়াই করে, ওই বয়স্ক ভাতা করার জন্য বুড়ো মানুষের কাছ থেকে নিয়েছে 5,000। আমার মতো কানা ভাতা করার জন্য অন্ধদের কাছ থেকে নিয়েছে 4,000। জন্ম নিবন্ধনের কার্ড উড়াই লেখে, উড়াই ভুল করে, সংশোধন করতে গেলে নাই 2,500। ভাইরা আমার, এক বস্তা অবৈধ টাকা নিয়ে আব্দুল্লাহর কাছে এসেছে। আব্দুল্লাহ বলল, মন্ত্রী টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের কিনা যায় না। আল্লাহু আকবার। এই বাংলাদেশে অসংখ্য আলেম স্বৈরাচারের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে না হয় নাই? আরেকটু জোরে বলেন, বিক্রি হয়েছে না হয় নাই? কিন্তু যুগশ্রেষ্ঠ আলেম, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, এই জাতীয় মানুষগুলি টাকার কাছে বিক্রি হয়নি। তাদেরকে এক শ্রেণীর হোমরো সোমরো হুজুররা আলেমই মনে করে না। যত আলেম সব উনি। আস্তে করে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, ভেবেছিলাম স্বৈরাচারের আমলে হেফাজত মায়ের খেলো, চরমনার পীরের দাড়ি ধরে ঘুরিয়ে দিল, জামাত ইসলামের নেতারা ফাঁসিতে ঝুলল। ভাবতাম যে যদি স্বৈরাচার চলে যায় তাহলে মনে হয় হুজুর কয়টা সব অন্তত অন্য দল যেখানে থাকে থাক, হুজুর কয়টা এক জায়গায় হবে। কিন্তু আমার সেগুলি ধপ করে বালি পড়ে গেল, ও চলে গেল। কিন্তু আমরা হুজুররা আজ পর্যন্ত এক হতি। গল্পকে একটা করব। এক বাড়িতে 3 হুজুরের দাওয়াত দিয়েছে বাড়িওয়ালা। কয় হুজুর? বাড়িওয়ালা মিস মিস করে বোর পাশে দাঁড়িয়ে হাসতে আর বলছে, আজ 3টের এক জায়গায় করিস। তো বাড়িওয়ালের স্ত্রী বলছে, তাতে আমি কি করবো? আচ্ছা শোনো শোনো, ওই যে বিয়ের সময় একটা বড় প্লেট দিছিল, আমাদের প্লেটটা আছে? বলে হ্যাঁ আছে। ওই প্লেটটার নাম খামসা প্লেট, বর জাতিদের খেতে দেয়। আপনাদের বিয়ের সময় কি বড় প্লেট দিছিল? আমার কিন্তু দিল। যারা কথা বলছেন এদের বলে ওয়ান টাইমে খেয়েছে, বাল্য বিবাহ করেছে। তো যা হোক, স্ত্রীকে বলছে খামসা বের করো, খামসা প্লেট বের করেছে। স্ত্রী বলছে যে হুজুরদের জন্য তো ক্ষীর রান্না করেছে, ক্ষীর পায়েস, যেটা আপনারা বোঝেন সেটা বুঝে নেন। তো স্বামী বেচারা বলছে যে এক জায়গায় দাও বড় প্লেট। স্ত্রী এক থাল রস দিয়ে তৈরি করা পায়েস অথবা ক্ষীর যা মনে করেন তাই দিয়েছে, এক থাল। আপনারা বলেন হুজুর কয়জন?
বলছে হুজুর এটা ভাগ করে খান। বড় হুজুর বসে বাবা এটার কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাতে নদী দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে, সেই জান্নাতের আঁকা বাঁকা নদী বোঝাতে গিয়ে বড় হুজুর পায়েসের প্লেটের মাঝখানে একটা আপনার কপোতক্ষ নদী একেবারে ওই খুলনা থেকে এই নড়াইল পর্যন্ত টেনে নিয়ে এসে নবগঙ্গা বলে আর কপোতক্ষ বলে একটা নদী টেনে নিয়ে এসে নিজের দিকে টান মেরে বোঝাইলো এই বড় ভাগটা আমার। মাইজে হুজুর থামেন, হুজুর আমি ছোট হইতে ওয়াজ কিন্তু কম জানি না, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব মানুষকে এক জায়গায় করবে, তাই বলে মাইজে হুজুর পদ্মায় একেবারে আপনার কপোতক্ষ আর এই নবগঙ্গা ভেঙে ধান যেমন বৃষ্টি থেকে বাঁচাবার জন্য গুঁটো দিয়ে এক জায়গায় করে গাদি বাড়ি ফেত, মাইজে হুজুর ও নদী ভেঙে এক জায়গায় গুঁটো দেবেন হাসরের ময়দানে এক জায়গায় থেকে। ছোট হুজুর থামেন, কোথায় জান্নাত কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে, তাই বলে ছোট হুজুর ওই খামসা ফেলে ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কারোর বলাতে কি জুটবে? ও নালিয়ার জনগণ, ও নালিয়ার জনগণ, ও নড়াইলের আলেম ওলামারা, তোমরা যদি এখনো ছোটখাটো বিষয়গুলি ভুলে না গিয়ে এখনো যদি নিজ নিজ বুঝের পরে কটল থাকো, নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে উল্টিয়ে দেবে। তুমি ভাবতেছ আওয়ামী লীগের ওবায়দুল কাদের মনে হয় মৌলবাদীদের দায়িত্ব, বিএনপির মির্জা ফখরুল ইসলামও কম না। কি বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদ মাদ্রাসা ঈদিন ইমান হেফাজতের জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে গিয়ে নিজ নিজ মতপার্থক্য ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে কারা কারা প্রস্তুত, হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। পিছনের লোকজন হারিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, লোকজন আসছে, যাক আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসেন প্লিজ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথে চল পাইনি তোমার সে পথগামী করো না। লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহকে 1 বস্তা টাকার প্রবন্ধ মন্ত্রী বলছে আমি তোমাকে 1 বস্তা টাকা দিব। আব্দুল্লাহ বলছে মন্ত্রী টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের কিনা যায় না। বলেন আল্লাহু আকবার। তুমি কি করলে? আমার জন্য একটু দোয়া করবে। এবার আব্দুল্লাহ বললেন কোন সত্য করতে নাই, একটা মাত্র সত্য, তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। যদি তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার মন্ত্রী সমস্ত শিরকিয়াতি ইবাদত পরিত্যাগ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্রী
যখন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, আব্দুল্লাহ মন্ত্রীর জন্য দোয়া করলো। আব্দুল্লাহর দোয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীর চোখটা ভালো করে দিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী রাজ দরবারে গেছে, গিয়ে দেখে বাচ্চা তার সিংহাসনের উপরে বসা রয়েছে, মন্ত্রী কয়েকটা চেয়ারের পরে বসেছে। বাচ্চা বলছে, মন্ত্রী শুনতে পেলাম না, শুনতে পেরেছিলাম তোমার চোখ কানা হয়ে গেছে, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে দেখতে যেতে পারিনি। কি নেতা ব্যস্ততার কারণে কর্মীদের দেখতে যায় না, এরকম নেতা আছে না নাই? নেতা তোমার খোঁজবে তখন নেতার ভোট দরকার হবে যখন। নেতার সিল শেষে নেতা তোমাকে বাবা পা দিয়েও লাথি মেরে তাকাবে না, ও প্রয়োজনে ভাতার কার্ড বিক্রি করবে টাকা। এই কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এমন নেতার পিছনে চলতে হবে যেই নেতা মরার পরেও কাজে লাগে। বলে দেব কোন নেতা মরার পরে কাজে লাগে? বলবো? আপনি একটা অরাজনৈতিক একটা বামপন্থী দল করেন, ব্যক্তি স্বাধীনতা করতেই পারেন, ভেবে দেখেন আপনার নেতা আপনি মারা গেলে জানাজা আসবে ঠিকই, একদম এসে পিছনের কাতারে দাঁড়িয়ে জোরে করবে, হুজুর জানাজার নিয়তটা বাংলায় বলেন তো। আপনারা বলেন যে নেতা জানাজার বাংলা নিয়ে জিজ্ঞাসা করতে চাই, ও ভিতর কয়টা কি করে জানে? এরপরে হুজুর বাংলা নিয়তটা বলল। হুজুর কিন্তু যে হুজুরের বিরুদ্ধে মিছিল করলেন, একটা দুটো মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, মোল্লা আমরা ডলে খাবো আমরা, ওই হুজুর কিন্তু আল্লাহু আকবার বলে সানা পড়েছে, ওই হুজুর কিন্তু দুরূদ শরীফ পড়েছে, ওই হুজুর কিন্তু দোয়াই মাসুরা পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জানাজার শেষ দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইতিনা শাহিদা গায়বিনা, হুজুর কিন্তু এটা পড়েছে। আর আপনার নেতা জানাজায় এসেছে শেষে চুপ করে মুখ আইটিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর হুজুর জানাজায় সালাম ফিরিয়েছে, ও কবরের কাছে দিয়ে বসে, হুজুর সেই দোয়াটা বলেন তো। সেই দোয়া কোন দোয়া? তে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এমন লোককে রসুলের মিল্লাতের উপর উঠে দিয়ে গেল যে লোকটা 18 সালে ভোট চুরি করেছে। যে কয়টা চলে যাবে ভাববেন ওই দলের লোক, যে কয়টা মন খারাপ করবে ভাবেন ওরা আত্মীয়। আইএসএন শুনে যাওয়া লাগবে ভাইয়েরা আমার। এখন জানা যায় হুজুর বলে দিল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শেষ নামানো হয়ে গেল। এবার ওই হুজুর কিন্তু দোয়া করে চলে গেল। আজ যে নেতার পিছনে চলেছেন, যে নেতার পিছনে মারহাবা দিয়েছেন, জয় বাংলা দিয়েছেন, যে নেতার পিছনে অমকের আদর্শ সৈনিক, আমরা সবাই অমক সেনা, ভয় করে না বুলেট বোমা, সাইকেলের টায়ার বাস্ট হলে চমকি ওঠে, ও আবার ভয় করে না বুলেট বোমা। ভাইয়েরা আমার, আপনার ওই নেতা আপনার 5 পয়সা কাজে লাগলো না, কাজে লাগলো আলেমরা। তাহলে যে আলেমরা আপনার মৃত্যুর সময় কাজে লাগে, আপনার বিবাহ বানানোর সময় কাজে লাগে, সেই আলেমদের সাপোর্ট দেওয়া দাপট, সেই আলেমদের সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছে ওয়ালা তুতি আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেছে ওদের সঙ্গে চলো না যারা জমির উপরে ফাসাদ তৈরি করে, যারা এসেই বলে 237 টাফের মারলে কি হয়, তুমি বাড়ি ঘর তো ছিল না। আল্লাহ বলে ওই নেত্রী ওই নেতার পিছনে ছিল না, দলিল আমার না, দলিল আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। আমি বলছিলাম মন্ত্রী বাদশাহ চেয়ারের পাশে বসেছে। বাদশাহ বলছে, মন্ত্রী তোমার শুনলাম যে অন্ধ হয়ে গেছে, তা তোমার এখন কি অবস্থা? আমি তো যেতে পারিনি ব্যস্ততার কারণে। মন্ত্রী সহজ ভাষায় বলল, বাদশাহ আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। পিছনকর ভাইরা বলেন সুবহানাল্লাহ। এবার সামনে পিছনে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। ভালো করেছে কে? জোর হলো না, আরো জোরে সবাই বলেন আরেকবার জোরসে বলেন। এইবার আল্লাহর নাম শুনে কি বাদশার মাথা ঠিক আছে? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে না? মুখ্যমন্ত্রী বলো কি, আমি তোমার চোখ ভালো করেছি। দেখেন না, উন্নয়ন করে এক দল, ভাব নাই আর এক দল, শান্তি শৃঙ্খলা তৈরি করে এক দল, আর উড়িয়ে এসে জুড়িয়ে এসে মাইক নিয়ে ভাব নাই আর এক দল। ভাইয়ারা আমার বলছে যে আমি তোমার চোখ ভালো করে না, বরং তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন সেই আল্লাহ আমার চোখ ভালো করেছে। আল্লাহু আকবার। আমার
আমার ভাইরা, বাদশাহ তো মাথা ঘুরে পিছনে চলে গেল। এই আল্লাহর পরিচয় যেন মানুষ না পায়, এই জন্য আমি পাঠ্য বলতে ঢোকালাম কিড়িং কিড়িং সাইকেল চালাই। এই আল্লাহর পরিচয় যেন না পায়, এই জন্য আমি কত কিছু করলাম। জাতির পিতা অরিজিনালটা কেটে দিয়ে ডুপ্লিকেটটা কার্বন কপি লাগালাম। ভাইরা আমার, এই আল্লাহর পরিচয় যেন মানুষের না পায়, এই জন্য আমি কত কিছু করলাম। এবার বাচ্চা বলছে, মন্ত্রী মুখ সামলে কথা বলার, হ্যাঁ ঠিক আছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। মন্ত্রীর নির্যাতন শুরু হলো, রিমান্ড শুরু হলো। ইমান আনলে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কি? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দিব? না না না, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। জোরে বলেন, পরীক্ষা করবেন কে? আল্লাহ পাক আরো বলেন, আমা হাসিবতুম আম তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়া সুলসিলু حتى يكون الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দিব? না না না, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। এমন পরীক্ষা এসেছিল নবীদের উপরে, সাহাবীদের উপরে, যেই বিপদে মানুষ এবং সাহাবীরা নবীরা জর্জরিত হয়ে এক পর্যায়ে বলে ফেলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার মদদ। এইভাবে যখন মুমিনের দিকে থাকে, এইভাবে যখন মুমিনের দিকে থাকে, আর চতুর্দিক থেকে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, সমস্ত বাহিনীগুলি, এমনকি পেটুয়া ছাত্রলীগ বাহিনী যখন চতুর্দিক থেকে মারপিট করতে থাকে, মুমিনরা যখন একভাবে টিকে থাকে, আল্লাহ ঘোষণা করে দিলেন, মাতা নাসরুল্লাহ, আর অপেক্ষা নয়, আমার সাহায্য তাদের জন্য অবধারিত। আল্লাহর সাহায্য যদি আসলো, জালিম এবং তার সালাপনা কয়েক ঘন্টার ভিতর পালিয়ে চলে গেল। কেউ খালে পালালো, কেউ বিলে পালালো, কেউ বা ঘরের ভিতরে পালালো, কেউ বা দাড়ি শেষে সমান হইল। ওয়াজ কি হচ্ছে? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? কয়টা পর্যন্ত থাকলে আপনারা থেকে না, আমি তো থাকবো না। আবার কারা ওখানে পথচারী ভাড়া আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপেক্ষা করো, আমার আল্লাহ, আমি আল্লাহর সাহায্য মুমিনদের জন্য অবধারিত। ধরে বলেন আল্লাহু আকবার। মন্ত্রীকে গ্রেফতার করে পিটানো হলো। মন্ত্রী বলে ফেলল, আমার জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান দিতে পারি না। মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, মন্ত্রী তুমি এই কথাগুলি কোত্থেকে শিখেছো? মন্ত্রী বলছে, বাচ্চা ওই যে তুমি যাকে জাদু শিক্ষার জন্য নিয়োগ দিয়েছো, আমি ওই বাচ্চা আব্দুল্লাহর কাছ থেকে এই কথাগুলি শুনেছি। যারা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে সিলনে অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হলো। কি অভিযান? আরেকটা জায়গায় এই দেশে ছিল না ছিল না অভিযানগুলি মনে রাখতে হবে। ভবিষ্যতে যদি ইসলামী গভর্নমেন্ট ক্ষমতা আসে, ওই অভিযান দিয়ে ওদের কান টাইট দিতে হবে। ভুলে গেলে চলবে না। সিরুল অভিযান দিন আব্দুল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ গ্রেফতার হয়ে গেল। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ দুধ করে দিয়ে আমি কান সব পুষেছি। আব্দুল্লাহ
তুমি নাকি আমি রবের কথা না বলে তুমি নাকি অন্য রবের কথা প্রচার করছো। আব্দুল্লাহ বলছে পরিচয় যখন পেয়ে গিয়েছেন, শুনুন, আপনি হলেন ভণ্ড, আপনি হলেন নকল রব, আসল রব একজন, তিনি কে? আরেকটু জোরে। এদেশে ভণ্ড অনেকেই, জোরে বলেন তো, আছে না নাই? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। কথা কন। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, ওদেরটা নিয়ে ওরা থাক, ওদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, এরপরে আরো আছে খাওয়া বাবা। খাওয়া বাবা মানে খাসা বাবা, আছে না নাই? বিভিন্ন ভণ্ড বাবা জিকির আছে না নাই? একটু করে দেখাবো নাকি? কহিলাম তোমার লাগবে কাজে নেই জালার বেলাওয়ার, কহিলাম তোমার লাগবে কাজে আসরের বেলাওয়ার, হৃদয় করলে মধুর স্বরে গাওরে বাবার গাওয়ানের, হৃদয় করলে মধুর স্বরে গাওরে বাবার গাওয়ান। জোরে বলেন নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে হবে কার নাম? মুসলমান জবান খুলে কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে, আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে হবে, জীবনের শখ সুখ শান্তি ফিরিয়ে দিয়ে জান্নাতের পথে পা বাড়াতে হবে। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বলছে, বাচ্চা আমার জীবন দিতে পারি, তোর মতো ভণ্ডের কাছে আমি মাথা নত করতে রাজি না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহকে নির্যাতন করা হলো, আব্দুল্লাহকে নির্যাতন করা হলো, আব্দুল্লাহকে এত পরিমাণ জুলুম করা হলো, রিমান্ডে নিয়ে এক পর্যায়ে আব্দুল্লাহ তার বলা হলো, আব্দুল্লাহ কার কাছ থেকে কথাগুলি শুনেছ, কার কাছ থেকে কথাগুলি শুনেছ? আব্দুল্লাহ বলল বাচ্চা, আব্দুল্লাহ বলল বাচ্চা, ওই দিক রাস্তার অপোজিটে একটা বৃদ্ধ বুজুর্গ আছে, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পেয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বুজুর্গ এতদিন তিনি কৌশলে গোপনে দিনের দাওয়াত, নিজেও দিন মানছিলেন, অন্যদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আর বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেল। বৃদ্ধ বুজুর্গের কাছে একই প্রস্তাব, বৃদ্ধ আমাকে রব মেনে নাও, আমি যে তোমাদের রব এটা মেনে নাও। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল, বাচ্চা আমার জীবন দিতে রাজি আছি, তোর মতো জালিমের কাছে মাথা নত করবো না, তোর মতো শয়তানকে আমি আমার রব মানবো না। করে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বলছে, বৃদ্ধ যদি আমাকে রব মেনে নাও, ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা দেব। কি ভাতা? এদেশে সবকিছুরই অরিজিনাল তালিকা আছে, স্বাধীনতার সূর্য সন্তানদের আজ পর্যন্ত নিখুঁত একটা তালিকা হইল না। ভাড়া বলছে তোমাকে বিদ্যুৎ মুক্তিযোদ্ধা ভাগে দেওয়া, পৃথিবীর কাঠ দেবো, সাইলার ডাল তেলে চিন্তা করা লাগবে না। বসে না, বসে বৃদ্ধ প্রয়োজনে শাসি আমারও উল্লেখযোগ্য একটু অংশ বাড়ায় দেব। এবার বৃদ্ধ ব্যক্তি বলছেন, না না না, টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের ক্রয় করা যায় না। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বৃদ্ধ বুজুর্গকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনার জন্য জল্লাদকে আনা হলো। জল্লাদ এসে বৃদ্ধ বুজুর্গের কল্লাটা আলাদা করে দেবে। বাদশা বলছে, চাচা একটু ভেবে দেখো, আর একটু অফার নিও, একটু ধীর স্থির ভাবে তুমি চিন্তা করো, এই অফার গুলি তুমি গ্রহণ করবে কিনা। তরবারির ধার চিকচিক করছে। বৃদ্ধ একবার তরবারির দিকে তাকাই, তরবারির
চিকন ধার, চিকচিক করা ধার দেখে বৃদ্ধ মিস মিস করে হাসতেছে। বাচ্চা বলছে, জল্লাদ তরবারি নামায় ফেলো। বৃদ্ধ বুজুর্গর আয়েশি জীবন কাটানোর শখ হয়েছে, ও আমার প্রস্তাবগুলি মেনে নেবে, মুক্তিযোদ্ধা ভাতা পাবে, টিসিবির কার্ড পাবে, বয়স্ক ভাতা দেবো, সেটাও দেবো, প্রয়োজনে প্রতিবন্ধী ভাতা ডবল করে দেবো। ও মনে হয় প্রস্তাবে রাজি। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল, জালিম শোন, তুই মনে করতেছিস তোর তরবারের নিচে ধার, আর আমি বৃদ্ধ মানুষ দেখছি তরবারের নিচে আমার জান্নাত। এখনো আল্লাহর প্রকৃত আল্লাহর ওলিরা তারা কিন্তু জায়নামাজের নিচে জান্নাত খোঁজে না। আল্লাহর প্রকৃত ওলি যারা, তারা কিন্তু রাজপথে জান্নাত খোঁজার চেষ্টা করে। ভারত বৃদ্ধ বলছে, জালিম বাচ্চা শোন, তুই এবং তোদের দোসর এই তরবারির নিচে ধার দেখতে পাচ্ছিস, আমি বৃদ্ধ মানুষ এই তরবারির নিচে আমার জান্নাত দেখতে পাচ্ছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জালিম বাচ্চা তার পেটো বাহিনী জল্লাদকে নির্দেশ দিল, যাও আর দেরি করো না, ওর জান্নাতে দেওয়ার শখ হয়েছে, ওকে হত্যা করে দাও। জালিম বাচ্চার জল্লাদ এক কোপ দিয়ে বৃদ্ধ মানুষের কল্লাটা আলাদা করে দিল। বৃদ্ধ শাহাদাতের পেয়ালা পান করে চলে গেল। বৃদ্ধ ইমান মাথা আলাদা করলো না, ইমান বিক্রি করলো না। বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আলোচনা কি আরো কিছু সময় শুনতে রাজি আছেন? ওদের আমি আর কি করব? ওদের যদি বসতে সমস্যা, তাহলে দাঁড়িয়ে শুনুক। প্রত্যেকটা জিনিসের একটা ভদ্রতা আছে ভাই। আমি অন্ধ মানুষ, কাল কিয়ামতের দিন কিন্তু এই মাহফিলটা ভিডিও ক্লিপ আল্লাহ দেখাবে। আপনি যদি নিজেকে অভদ্রের পরিচয় দেন, এই দায় কিন্তু আমি না। আমি যদি দেখতে পারতাম, আমি ঠিকই আপনাকে বসানোর কৌশল আমার অনেক ছিল, কিন্তু আমি অযথা তাফসীরের ভিতরে সময় নষ্ট করব না। যারা ভদ্র মানুষ এসেছেন, তারা মুহূর্তের ভিতরে বসে বললেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, 10টা নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেল, মাথা আনত করলো না। যাবার আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বোঝানো হচ্ছে, আব্দুল্লাহ তোর উস্তাদ গেল এই রাস্তায়, মন্ত্রীও চলে গেল একই রাস্তায়। আব্দুল্লাহ যদি জীবন বাঁচাতে চাস, তাহলে আমাকে রব্বে নেনে। আব্দুল্লাহ বলছে, আমি আমার উস্তাদের মতো জীবন দিব, তোর মতো জালিমের কাছে মাথা নত করবো না। যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জালিম বাচ্চা দুর্ধর্ষ সেনাবাহিনীকে কল করলো। দুর্ধর্ষ সেনাবাহিনীর কয়েকটা ইউনিট চলে এলো। জালিম বাচ্চা সেনাবাহিনীকে বলল, এই আব্দুল্লাহকে জমিনের উপরে মেরো না, এই আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে চলে যাও, পাহাড় থেকে আছড়িয়ে ফেলে দেবে। আব্দুল্লাহ মারা যাবে, আমার পথের কাটা বিদায় নেবে। ও যদি বেঁচে থাকে, আমার ক্ষমতা চেয়ারের পায়া ঠিক থাকবে। এই বাংলাদেশে কিছু কিছু নেতা মন্ত্রীরা চিন্তা করেছিল, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি জীবিত থাকে, আমাদের চেয়ারের পায়া যে কোনো মুহূর্তে এলোমেলো হয়ে যেতে পারে।
এই জন্য তাদের দাদাদের পরামর্শ অনুযায়ী তারা কিন্তু আল্লামা সাঈদীকে হত্যা করলো। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ, আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে চলে গেল, পাহাড় থেকে ফেলে দিবি, পাহাড়ের উপর উঠাচ্ছে। ঠিক সেই সময় আব্দুল্লাহকে সেনাবাহিনীর দল যে সময় পাহাড়ে ওঠাচ্ছে, ওই সময় আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে একটা মিস কল দিয়ে দিলেন।